জীবনের যত শখ আহ্লাদ আছে সবকিছুই পূরণ করতে চাই 30 বছরের ভিতরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আমার প্রিয় বন্ধুদের। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে চলছে এবং আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু থাকবে। সো বন্ধুরা, দেরি না করে সবাই আমার আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন, যদিও ভিডিওটা একটু লম্বা হতে চলছে। যাই হোক, আমি আয়াস, মেহরান, আয়াজ, আমরা চারজন আয়াজের বাবা সহ আজকে চলে যাচ্ছি হাতির ঝিলে। আমি প্রতিদিনই এক জায়গা না এক জায়গায় যাই, কারণ বাসায় বন্দি থাকার মতোই আমার একদম ভালো লাগে না। আমি চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে চাই না। আমি চাই তোমাকে নিয়ে দানার মতোই পুরো পৃথিবীটা ঘুরে বেড়াতে। যাই হোক, আয়াজ বাবা আর আয়াজের বাবা দেখছেন তো আমার সাথে ভিডিও করছে আর বলছে, এই দেখো, তুমি আবার আমার ছবিটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও না। তা আমি বললাম, আমার বন্ধুরা তো তোমাকে অনেক বেশি পছন্দ করে, শেয়ার করলে কি হবে বলো তো। যাই হোক, এদিকে আমরা নদীটা দেখছি, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল ঘুরে, সাগরের এই কুল ভাঙ্গে ওই কুল ঘরে, তাই না? এটা আমরা অনেকেই জানি, অনেকে কি আমরা সবাই জানি। যাই হোক, কত মানুষের নতুন করে স্বপ্ন দেখে, আবার কত মানুষের নতুন করে স্বপ্ন ভাঙে। এক এক মানুষের এক এক ধরনের জীবন এবং বেঁচে থাকার আশা ভরসা এক এক মানুষের এক এক রকম। কিন্তু আমি না চাই পাখির মতোই পুরো দুনিয়ায় ঘুরে বেড়াতে। আমার খুব বেশি ভালো লাগে সবার সাথে ঘুরে বেড়াতে এবং আমি অনেক বেশি পছন্দ করি ঘুরে বেড়ানো। গৃহবন্দী জীবনটা 30 বছর পরে না হয়ে যায়। চিন্তা করেন একবার, 30 বছর যখন হয়ে যাবে তখন আর আপনার ইচ্ছে করবে না এদিক ওদিক ঘুরতে। তখন সংসারের ঘাট দিয়ে টানতে টানতে জীবনটা শেষ পর্যায়ে যাবে। তখন যখন 40-50 বছর হবে, তখন আপনার ওষুধের ঘাটতি টানতে টানতেই মৃত্যুর পথে যাবেন। কবে আর নিজের জীবনের শখ আহ্লাদ পূরণ করবেন? তাই আমি সবসময় চেষ্টা করি এখন যে বয়স আছে এই বয়সের মধ্যে নিজের সব কিছু শখ পূরণ করতে, যেন বলতে না হয়, যেন কখনো আফসোস করতে না হয় আমি এই শখটা আমার রয়ে গেল, এটা আমি পূরণ করতে পারি নাই। যাই হোক, এখন দেখছেন তো মুক্ত আকাশের নিচে কিভাবে ঘুরে বেড়াচ্ছি, আর আমার সূর্য মামাটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, যদিও চাইছিলাম ওইদিকে একটু ফিরে দাঁড়াবো, মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে হাত দুটা দিয়ে একটু ফিল নেব, কিন্তু খুব বেশি ভয় পেয়ে গেলাম। মনে হলো যে আমি এই বুঝি পড়ে যাচ্ছি, আমি বুঝি দাঁড়াতে পারবো না। আমি আবার একটু সাহসিক বটে, কিন্তু মাঝে মাঝে একটু ভয় পাই। যাই হোক, পরে নেমে গেলাম, এখানে বসলাম, বসার পরে এত বেশি ভালো লাগছে। আমি আপনাদের সবাইকে বলবো, যখনই আপনাদের মন খারাপ থাকবে বাসায় কখনো একা বসে থাকবেন না, অবশ্যই ঘুরতে চলে আসবেন। আর এখন যে বয়সটা আপনাদের আছে এই বয়সে অবশ্যই ঘুরে বেড়াবেন, জীবনটা উপভোগ করবেন। কখনো আমি এটা পেলাম না ওটা পেলাম না এগুলা নিয়ে হাই উতাস করতে করতে জীবনটা চলে যাবে, তখন আর উপভোগ করার সময় পাবেন না। আমার মতো ঘুরবেন ফিরবেন, অনেক বেশি ভালো লাগবে। আমার জীবনে অনেক বেশি দুঃখ, জানেন, আমি আমার দুঃখগুলো কখনো কারোর সাথে শেয়ার করি না। আপনারা সবাই আমার ঘোরাফেরা, আনন্দ উল্লাস, নাচ গান, দুষ্টামি সব কিছু দেখে আপনারাও হয়তো ভাবেন আমি একজন সুখী ব্যক্তি। আমার জীবনে হয়তো বা কোনো দুঃখ নেই, হয়তো বা অনেকেই মনে করেন যে
আপুটার মতো যদি আমাদের জীবন হইতো তাহলে কতই না ভালো হতো। আসলে কাউকে দূর থেকে দেখে জাস্ট করতে নেই। সবার জীবনেই দুঃখ কষ্ট কম বেশি থাকে, কারো জীবনে হয়তো বেশি, কারো জীবনে হয়তো বা কম, কিন্তু কাউকে আমি কখনো আমার কষ্টটা দেখাই না, কারণ আমাদের বর্তমান সমাজ এমন দুরবস্থা। কাউকে যদি আপনি আপনার মানে আপনি সমস্যা আছেন বা আপনার একটা দুঃসংবাদ বা আপনার কষ্টের কথা শেয়ার করেন, তারা তখন ওই সময়টা আপনাকে আরো বেশি কষ্ট দিবে। আর যদি আপনি ভালো আছেন তাদেরকে বলেন, তখন তারা আপনাকে আরো বেশি কিভাবে আপনি খারাপ থাকতে পারেন সেই চিন্তায় থাকবে। তাই আমি কখনো কাউকে আমি আমার পার্সোনাল বিষয়গুলো কখনো বলি না। আমি সবসময় ভালো আছি এটা সবসময় বলার চেষ্টা করি। এই যে আমরা একটু রেস্টুরেন্টে বসলাম সবাই মিলে, একটু চা কফি খেলাম, এত বেশি দাম। আমার কথা হচ্ছে কি ভাই, তুমি আমাকে লাখ টাকার জিনিস খাওয়াইতে হবে না, আমাকে লাখ টাকা দিয়ে ঘোরাফেরা করাতে হবে না। তুমি আর আমি চলো রাস্তার পাশে যাই, একটা ফুচকা খাই দুইজনে ভাগ করে, সেটাই তো আনন্দ, সেটাই তো ভালোবাসা, তাই না? তো আমি সব সময় এমন কিছু চাই। আর এইদিকে আসার সময় আয়াজ বাবাকে বলছি, আয়াজ তুমি কি আমাকে ভালোবাসো? কতটুকু ভালোবাসো আমাকে? আয়াজ বাবা বলছে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার আয়াজ বাবাকে দেখলে আমার পুরো দুনিয়ার সবগুলো সুখ মনে হয় যে আমার কাছে আছে। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার বাবাটাকে যখন বুকে নিই। আমি বাবাটাকে যখন বুকে নিই তখন আমার মনে হয় যে আমার জীবনে আর কোনো দুঃখ নেই। আল্লাহ আমাকে একটা চাঁদ দিয়েছে, যে চাঁদের কোনো তুলনা হয় না, যে চাঁদ খুব অল্প বয়সে আমাকে অনেক বেশি বোঝে, যেটা বলি সেটা শোনার চেষ্টা করে, আমাকে আদর করছে দেখেন। আমার এত বেশি ভালো লাগে, বাবাটা আমাকে এত বেশি আদর করে। যাই হোক, এবার চলেন রাস্তায় চলে আসলাম। আর আমাদের এই খালামণিটা এখানে ফুচকা বিক্রি করছে। তো আসলে খালামণিটার থেকে শুনলাম তার হাজবেন্ডের কথা, সে কিন্তু তার হাজবেন্ডের উপর নির্ভর না হয়ে নিজে কিছু করছে। আর তার কাছে শুনলাম প্রতিদিন তার 4 থেকে 5 হাজার টাকা বিক্রি হয়। চিন্তা করেন, উনি যদি মহিলা মানুষ হয়ে 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করতে পারে ডেইলি, তাহলে মাসে তার কত টাকা ইনকাম হয়? আসলে কোনো কাজকে ছোট করতে নেই, সকল কাজকে সম্মান করা উচিত। তো এখানে অনেকগুলো ফুচকা দোকান ছিল, আমি বেশিরভাগ উনি উনি মহিলা মানুষ, এটা দেখে আমি ওনার কাছে খাচ্ছি। আর বিষয় এত বেশি মজা হয়েছে, খুব সুন্দরভাবে পরিবেশন করছেন এবং সব কিছু একদম পরিষ্কার রাখছেন। পাশে অনেকগুলো ভাইও খাচ্ছে। আমি তো ওনার আপুর কাছ থেকে 3টা ফুচকা খেলাম। তারপরে এখানে আবার চটপটি তো আপুর কাছে ছিল না, আপুর কাছে ঠান্ডা পানি ছিল, ঠান্ডা পানিও খেলাম, অনেক বেশি ভালো লাগলো। তো আপনারা যারা হাতিরঝিল যান, অবশ্যই হাতিরঝিল রাস্তার পাশেই আপনার 1 নম্বর গেটে হাতিরঝিল এই আপুটা বসে। তো অনেক বেশি মজা, আপনারাও খেতে পারেন। আর আসলে দামি রেস্টুরেন্টে বসে আপনি লাখ টাকার জিনিস খেলেও এই ফিলটা পাবেন না। রাস্তার পাশে মোড়ে এই যে এরকম ফুটপাত থেকে খাবারগুলো খেতে এত বেশি ভালো লাগে। তো দামি রেস্টুরেন্ট থেকেও খেয়ে আসলাম, এত তৃপ্তি পেলাম না। আপুটার কাছ থেকে ফুচকা খেয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি। এবার বসে বসে চটপটি খাচ্ছি। আয়াজের বাবা চটপটি খেলো আর খেয়ে এসে আমাকে লোভ দেখাচ্ছে, দেখো দেখো আমি চটপটি খেলাম, সে মজা হয়েছে। আমি বলছি আমাকে লোভ দেখায় না তো, আমিও খাবো, এই যে আসতেছি। তো এটা না দেরি বলতে দেরি হয়েছে, আমার আসতে দেরি হয় নাই, আমি ঝটপট এসে খেয়ে নিলাম, কারণ আমি আবার মিস করতে চাই না কোনো কিছু। খাওয়া দাওয়া শেষ করে এবার আয়াজের বাবাকে বলছি, এবার চলো না আমরা ওই পারে একটু যাই। তো এপার ওপার করে এফডিসি মোড় থেকে শুরু করে অনেকবার যাওয়া আসা হলো, যেহেতু আমরা একদম দুপুর সময় বের হয়েছি, সন্ধ্যা অবধি ছিলাম। তো এখানে দেখছি আর অনেক বেশি ভালো লাগছে, এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য। তো আয়াজ আর আয়াসের এবার একটু ছবি তুললাম, ওরা দুজন হাঁটতেছে, দুজনের ছবি তুললাম, দুজনের ভিডিও করলাম। তাদের এই দুষ্টামিগুলো দেখছি, তারা অনেক বেশি দুষ্টামি করছে আর বলছে, আর তাদেরকে যখন ঘুরতে নিই তারা অনেক বেশি খুশি হয়। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাসায় যাওয়ার পালা। তো এখানে আলুর চিপস দেখে আয়াজ খেতে চাইছিল, তাই তো তাদেরকে নিয়ে আমি আবার খেয়ে নিলাম।
তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, আবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনেক বেশি অনুপ্রেরণা। তো বাসায় আসার পর অনেক বেশি কালো হয়ে গিয়েছে দেখছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।